জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব ভোরবেলাতে উঠে নাম করার জন্য কি খাবেন। ভোরবেলাতে ওঠার জন্য কি করবেন এর আগে ভিডিওতে বলেছি। এইবার ভোরবেলাতে উঠে নাম করবেন, তো তার জন্য তো একটা এনার্জির দরকার আছে। তো সেই এনার্জির জন্য কি খাবেন, কি খেতে হবে আজ, আর কখন খাবেন, কতটা পরিমাণে খাবেন, কি করবেন, কতটা পরিমাণে খেতে হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে বলে দেব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, আর কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। সারা বিশ্বব্যাপী বিজ্ঞান এতই উন্নত হওয়া সত্ত্বেও মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ভয়ঙ্কর মারণ রোগে আক্রান্ত হচ্ছে। আপনারাও সেটা জানেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফলে খাদ্য বিজ্ঞানীরা তাদের রিপোর্টে প্রকাশ করেছেন যে অনিয়মিত এবং বিশৃঙ্খল খাদ্যাভ্যাসের ফলে মানবজাতি অতি কম বয়সে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর মারণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। গবেষকরা তাদের রিপোর্টে আরও বলেছেন যে অত্যাধিক পরিমাণে আমিষ জাতীয় খাদ্য এবং মাদক দ্রব্য গ্রহণের ফলে মানুষের গড় আয়ু দিনের পর দিন হ্রাস পাচ্ছে। তাই খাদ্য বিজ্ঞানীরা মানব জাতিকে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছেন তারা যেন নিরামিষ ভোজী হন এবং তাদের সুস্বাস্থ্য বজায় রাখেন। আমিষ জাতীয় খাদ্য গ্রহণের ফলে মানুষের মাদকাসক্তি বৃদ্ধি পেতে থাকে। মানুষের যত আমিষ গ্রহণ করবে তত কিন্তু তাদের আয়ুটা হ্রাস পেতে থাকে। আর মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করা একদমই কিন্তু বারণ। নিরামিষ ভোজীরা তাদের সুস্বাস্থ্য কিন্তু বজায় রাখতে পারেন, কিন্তু যারা আমিষ গ্রহণ করেন তাদের সেই আমিষ খাদ্য গ্রহণের ফলে মানুষের মাদকাসক্তি বৃদ্ধি পায়। তাই খাওয়া নিয়ে ঠাকুর অনেক কথা বলেছেন, অনেক কথা আমরা শুনেছি। খাদ্য বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার ফলে দেখা গেছে যে নিরামিষ খাদ্যগুলোতে অনেক বেশি পরিমাণে ক্যালোরি সংরক্ষিত থাকে। নিরামিষ খাদ্যগুলোতে অনেক বেশি পরিমাণে ক্যালোরি সংরক্ষিত থাকে, যা আমাদের দৈনন্দিন জীবন ধারণে সক্ষম। 1 কাপ দুধ খেতে পারি। এবার শুনুন কি খেলে কতটা শক্তি আপনি পাবেন। অনেকে ভাবেন আমি নিরামিষ খাচ্ছি বলে আমার শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে, আমার শরীর দুর্বল হয়ে পড়ছে, কিন্তু নিরামিষ খাবারে কতটা প্রোটিন, কতটা ভিটামিন আছে, কত ক্যালোরি শক্তি আছে আজকে বলে দেব। অবশ্যই শুনুন। তাহলে শুনুন, 1 কাপ দুধ খেতে পারি, এতে আছে 149 কিলো ক্যালোরি শক্তি। 100 গ্রাম তিল বাটাতে থাকে 573 কিলো ক্যালোরি শক্তি। তিল বাটা খুবই উপকারী, আমরা সাধারণত খাই না, এটা কিন্তু খুবই উপকারী। 100 গ্রাম কলাতে থাকে 49 কিলো ক্যালোরি শক্তি। 100 গ্রাম কলার ফুল যেটাতে থাকে 51 কিলো ক্যালোরি শক্তি। 100 গ্রাম কাঁঠাল বীজ যাতে থাকে 95 কিলো ক্যালোরি শক্তি। তাহলে দৈনন্দিন খাদ্যাভ্যাসে উদ্ভিজ্জ খাবার গ্রহণের ফলে একদিকে যেমন আমাদের শরীরে পুষ্টি সরবরাহ হয়, তেমনি অন্যদিকে সেই খাবারগুলি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। অন্যদিকে আমিষ প্রাণীজ খাবারে মাছ মাংস পুষ্টি সরবরাহ করলেও রোগ প্রতিরোধে অক্ষম। ঠাকুর তাই বাণী দিলেন খাদ্য হওয়া উচিত সহজপাচ্য, পুষ্টিকর, তৃপ্তিকর। যে খাদ্য খেলে আমি তৃপ্তি পাই আর পুষ্টিকর তো অবশ্যই।
আর সহজ পাচ্য খাবার আমাদের খাওয়া উচিত। এগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা অতি সহজেই সকালে ঘুম থেকে উঠতে পারবো। যদি আমরা হেভি কিছু খেয়ে নিই তাহলে দেখবেন সকালে কিছুতেই ঘুম ভাঙতে চাইবে না। শরীরের ন্যায্য পোষক সদাচার সংসিদ্ধ অর্থাৎ জীবনীয় সাত্ত্বিক সাধু। তাই ঠাকুর বললেন আমিষ খাওয়ার বর্জন করে নিরামিষাশী হতে। কিন্তু আমরা সকলে তা পারি না, তবে চেষ্টা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। যদি আমরা বেশি দিন বেঁচে থাকতে চাই, যদি আমরা ঠাকুরের মানুষ হতে চাই, ঠাকুরের মানুষরা কিন্তু নিরামিষ আহারের দিকে বেশি মনোযোগী, কেননা ঠাকুর তাহলে তাদের খুব সহজেই ধরা দেয়। শ্রী শ্রী ঠাকুর আমাদের খাদ্যাভ্যাসে পেঁয়াজ রসুন কেন বর্জন করার কথা বললেন জানেন? পেঁয়াজ রসুন কিন্তু আমাদের শরীরকে গরম করে দেয়। বর্তমানে বিভিন্ন গবেষণা, এটা শুধু ঠাকুরের কথা নয়, এটা কিন্তু গবেষণা করেও দেখা গেছে। বিভিন্ন গবেষণায় ফলে দেখা গেছে, খাদ্যবিজ্ঞানীরা গবেষণায় প্রাপ্ত ফল থেকে মন্তব্য করেছেন পেঁয়াজ এবং রসুন আহারের ফলে পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বৃদ্ধি ঘটে, যাতে যৌন প্রবণতা বৃদ্ধি পায়। শুধু তাই নয়, পেঁয়াজ রসুন খাবার ফলে পুরুষ এবং স্ত্রী উভয়ের শরীরের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পায়। ফলে শারীরিক মানসিক বিভিন্ন রোগের সৃষ্টি হয়। শ্রী শ্রী ঠাকুরের ব্যক্তিগত জীবন থেকে আমরা দেখতে পাই তিনি ছিলেন মানব দরদী। তিনি তার সারাটা জীবনের প্রতিটা মুহূর্ত মানুষের কল্যাণের কথা ভেবে অতিবাহিত করেছেন। আজ আরও শ্রী শ্রী ঠাকুরের এই দিব্যলীলা সমান তালে চলে যাচ্ছে বর্তমান আচার্যদেবের মধ্য দিয়ে। আজ খাদ্যবিজ্ঞানীরা মানব সভ্যতাকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন। খাদ্যবিজ্ঞানীরা বলেছেন মানুষের খাদ্য তালিকার মধ্যে যেন আমিষের পরিমাণ ধীরে ধীরে কমানো উচিত। শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে জীবন এবং খাদ্য সম্পূর্ণভাবে একে অপরের পরিপূরক। ঠাকুর এই প্রসঙ্গে বলেছেন, জীবন নষ্ট করো না, জীবনের উপার্জন যা স্বাস্থ্য সুষ্ঠব রেখে তাই সংরক্ষণ করো, তার এই পারকতাকে বিনায়িত করো। গবেষণার মাধ্যমে দেখা গেছে একজন পুরুষ আর মহিলা যদি খাদ্যাভ্যাসে প্রতিদিন প্রাণীজ প্রোটিন আহার হিসাবে গ্রহণ করে থাকেন, অত্যাধিক পরিমাণে ফ্যাট জমে যায়, যকৃতের ওজন স্বাভাবিকভাবে 5 থেকে 10 গুণ বৃদ্ধি পায়, ডায়াবেটিস আরও বিভিন্ন রকম রোগে মানুষ আক্রান্ত হয়। তাই ঠাকুর কিন্তু খাদ্যাভ্যাসের উপরে খুবই জোর দিয়েছেন। কি খেলে আমাদের শরীরটা সুস্থ থাকবে, কি খেলে আমরা তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ব, কি খেলে আমাদের এই জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যাবে, সেই জন্য ঠাকুর এত কিছু বলেছেন। ঠাকুর কি কি খেতে বলেছেন? ঘোল, আমানি খেতে। আমানি খেলে শরীর ভালো থাকে। দুধ, তিল আর একটা কথা, নাম করতে গেলে কিন্তু নাম করতে হলে ভোরে উঠতে হয়, আর ভোরে উঠতে হলে এই সহজপাচ্য খাবারগুলো আমাদের অবশ্যই খেতে হবে। এই সহজপাচ্য খাবারগুলো আমরা যদি খেতে পারি তাহলেই কিন্তু আমরা ভোরবেলা উঠতে পারবো। ভোরে উঠতে গেলে কম খাবেন, খুব বেশি খাবেন না, বেশি খেলে কিন্তু ভোরবেলা উঠতে পারবেন না। তাই রাত্রের খাওয়াটা খুবই হালকা খেতে হবে। সকালে যেটুকু খাবেন দুপুরে তার চেয়ে কম, রাত্রে কিন্তু তার চেয়ে আরও কম। তাই ভোরে না উঠলে নাম করাই যায় না। তাই ভোরে কিন্তু আমাদের অবশ্যই উঠতে হবে, নাম ধ্যান করতে, তাকে নিয়ে সক্রিয় থাকতে, তাকে নিয়েই থাকতেই আমরা আনন্দ পাই। সেই আনন্দ কেমন জানেন? যৌনভোগের যে আনন্দ তার চাইতে লক্ষ কোটি গুণ আনন্দ এতে পাওয়া যায়। আর পুরুষোত্তমের কথাগুলি বোঝবার অধিকার হয়। আমাদের মস্তিষ্ক ধারণাক্ষম
হয়, কিন্তু তার জন্য পুরুষোত্তমের নীতিবিধি ঠিক ঠিক পালন করা যায়। 45 মিনিট যদি ঠিক ঠিক বসা যায় তাহলে দারুণ ফল হয়। এ হলে মানুষের কাছে আর যাজন করা প্রয়োজন হবে না, শুধু কতগুলি কথা বললেই হয় না, চাই আচরণ, সেবা, সাহায্য, প্রেরণা। পরম দয়ালের এক কর্মী বলেছেন, চলন শুদ্ধির জন্য চাই আহার শুদ্ধি, কারণ আহার শুদ্ধ সপ্ত শুদ্ধি। যে জিনিস নিত্য পাঠ করি তা কাজে ফোটানো চাই। এই দিকে যখন নজর দেব তখন আর পরদোষ দর্শনের দিকে লক্ষ্যই আসবে না। নিষ্ঠা চাই, আর এই হলো আচার। জপ ধ্যান করলে মানুষের মুখের চেহারায় আলাদা হয়, আবার নিজের ভেতরে ভাবনা এলে মানুষকে জাগানো যায় না। সহজাত ব্রাহ্মণ্য গুণ ছাড়া এ কারো দেবার অধিকার নেই, তার জন্য চাই আচার আচরণ। আর এখানে এক কর্মী কি বলেছিলেন, চলন শুদ্ধির জন্য চাই আহার শুদ্ধি। আহারটা যত শুদ্ধ সুপ্ত হবে, যে জিনিস নিত্য পাঠ করি তা কাজে ফোটানো চাই। তাই আহারটাকে আমাদের সহজ সুপ্ত করতে হবে, শুদ্ধি করতে হবে, তার জন্য আমাদের নিরামিষাশী হতেই হবে। তো যারা নিরামিষ খেতে চান এই জিনিসগুলো অবশ্যই খাবেন। যারা নিরামিষাশী অবশ্যই কিন্তু খাবেন তিলে কতটা কি আছে বলে দিলাম। 1 কাপ দুধ, তারপরে তিল বাটা, কলার ফুল, কাঁঠাল বিচি, এগুলোতে কিন্তু অনেকটা কিলো ক্যালোরি শক্তি আছে। যারা নিরামিষ খান তারা কিন্তু অবশ্যই এগুলো খাবেন। আর খাবারটা সহজ হলেই তো আমরা সকালে ঘুম থেকে উঠতে পারবো। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।